আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন নিয়ে আমাদের মনে অনেক কনফিউশন, অনেক সমস্যা, আমরা বুঝি না এটা। তো প্রতিবেদন লিখতে গেলে আমাদের মাথায় কি কি প্রশ্ন আসে এটা একটু দেখে নিই এক পলকে। প্রতিবেদন কত প্রকার ও বা কিভাবে আসতে পারে এটা একটা প্রশ্ন থাকে। কিভাবে লিখবো বা কত পৃষ্ঠা লিখবো এরকম একটা প্রশ্ন থাকে, বা খাম দিতে হবে কিনা এরকম একটা প্রশ্ন থাকে। তো আমাদের প্রতিবেদন যেভাবে আসে মূলত হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য সর্বোচ্চ 2 ধরনের প্রতিবেদন আসতে পারে। একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, যেটাকে আমরা সংবাদ প্রতিবেদন বলি, আর একটা হচ্ছে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলি। তো এইবারের এসএসসি পরীক্ষায় বা এসএসসি পরীক্ষাগুলোতে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন খুবই কম আসে, আসে না বললেই চলে। তো আমরা এখন সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন নিয়েই আলোচনা করবো, এটাই আসার চান্স সবচেয়ে বেশি। তো এটাকে কত পৃষ্ঠা লিখতে হবে? এটাকে 250 থেকে 350 শব্দে লিখতে হবে, যেটা প্রায় 3 থেকে 4 পৃষ্ঠার মতো হতে পারে। 2.5 থেকে 3.5 পৃষ্ঠা হচ্ছে বেস্ট বা স্ট্যান্ডার্ড। সংবাদপত্রের প্রতিবেদনের জন্য যেটা করতে হবে, আকর্ষণীয় একটা শিরোনাম দিতে হবে যেটা অনেক চোখে পড়ে, বা এটা নর্মালি হয় কি যে খবরের কাগজে যেরকম আমরা আকর্ষণীয় কিছু টাইটেল দেখি, তো এখানেও ওই জিনিসটা রাখতে হবে যে আকর্ষণীয় একটা শিরোনাম দিতে হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে খাম দেওয়া বাধ্যতামূলক কিনা? উত্তর হচ্ছে খাম দেওয়া বাধ্যতামূলক না। আমরা খাম যারা বুঝি না তারা না দেওয়াই বেটার, বা দিয়ে যারা শিখেছি তারা খাম দিব, আর যারা খাম দেওয়া ছাড়া শিখেছি তারা হচ্ছে খাম না দেওয়াই হচ্ছে ভালো। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রতিবেদন এখানে আমরা খাতায় লিখেছি, এটা আপনাদেরকে এখন দেখাবো। এর নাম হচ্ছে সংবাদ প্রতিবেদন। প্রশ্নটা হচ্ছে এরকম: সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন লেখো। অর্থাৎ যখনই আমরা প্রশ্নের সংবাদ প্রতিবেদন দেখব বা পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন এগুলো দেখব, তখন এটা বুঝে যাব যে এটা সংবাদ প্রতিবেদন। আর আপনাদের পরীক্ষায় নর্মালি সংবাদ প্রতিবেদনই আসবে। তো সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা একটা শিরোনাম লিখব। আমি লিখেছি এখানে সড়কের বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ। আপনারা যে যত ইন্টারেস্টিং, যে যত ভালো শিরোনাম দিতে পারবেন তার মার্ক আরও বেশি আসবে। তারপর লেখার নিয়ম হচ্ছে নিজের নামটা লিখবেন, অর্থাৎ যে প্রতিবেদক তার নামটা লিখবেন। তারপর হচ্ছে ঠিকানা লিখবেন, যেখানে এই সমস্যাটা সেই ঠিকানাটা এখানে দিবেন। অবশ্যই আপনার বাসার ঠিকানা দিলে হবে না, যেখানে এই সমস্যাটা দেখছেন ওই ঠিকানায় দিতে হবে। তারপর হচ্ছে তারিখটা দিব। তারপর হচ্ছে আমরা লেখা শুরু করব। তো নর্মালি আমরা এটা 250 থেকে 350 ওয়ার্ড, অর্থাৎ 2.5 থেকে 3.5 পৃষ্ঠা লিখবো। এর বেশিও করব না, এর অনেক ছোট করে লিখবো না। এভাবে লেখা শেষ করে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। এরপরে আমি খুব সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করেছি, আপনারা আরো বড় করে অবশ্যই দিবেন। সো আমি বোঝানোর স্বার্থে খুব সহজে এটা শেষ করে দিয়েছি। লাস্টে আমরা এইভাবে শেষ করব, তবে খাম দেওয়া বাধ্যতামূলক নয়। আপনারা যদি কেউ খাম দিয়ে শিখে থাকেন তাহলে দিবেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে না দিলেও হবে। সো এইভাবে আপনারা প্রতিবেদনটা শেষ করতে পারেন। ইতিমধ্যেই আমরা সংবাদপত্রের প্রতিবেদনটি দেখে ফেলেছি। এখন আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে। একটা প্রশ্ন এখানে দেওয়া আছে: তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নিকট স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। তো যখন আমরা দেখব তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট, বা তোমার স্কুলের বিবরণ নিয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট এইসব ধরনের প্রতিবেদন লিখতে বলবে, তখন আমরা বুঝে যাব যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যখনই লেখা থাকবে তোমার প্রধান শিক্ষকের নিকট কোনো প্রতিবেদন লেখো, তাহলে আমরা বুঝে যাবো এর একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তাছাড়া যদি এখানে সংবাদপত্রের কথা লেখা থাকে, তখন আমরা বুঝবো এখানে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন। আর যদি এখানে লেখা থাকে তোমার প্রধান শিক্ষকের নিকট, অর্থাৎ তোমার স্কুলের কোনো অনুষ্ঠান অথবা স্কুলের কোনো বিষয় নিয়ে একটি প্রতিবেদন লেখো, তখনই আমরা বুঝে যাব যে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম এখানে আমি একটু ডেমো দেখাচ্ছি, যে তারিখ, তারপরে বরাবর প্রধান শিক্ষক, এরপরে স্কুলের নাম, তারপর ঠিকানা, তারপর বিষয়, এরপরে জনাব দিয়ে শুরু করব। ঠিক যেমনটা এখানে দেওয়া আছে ঠিক এরকমটাই ফলো করে আমরা লিখবো। একটা শিরোনাম দিব, তারপর এটা বিবরণ দিব। তো মোটামুটি লিখবো 2.5 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে লিখবো। লিখে শেষটা এইভাবে করবো: বিনীত নিবেদক কামরুল হাসান, বা যেভাবে আছে নিজেদের নাম অথবা এই দিয়ে এইভাবে শেষ করব আমরা। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তেমন একটা আসে না এসএসসি পরীক্ষায়, এবারও আসবে না। আমি তারপরও আপনাদেরকে জানিয়ে দিলাম।